কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। বাবা, এই বাবার মতন কেউ হয় না বাবা, আমি বিচার চাই। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যায় বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়, যতই কাছের আত্মীয় আপন মানুষ এই থাকুক। বাবা, এই বাবার মতন কেউ হয় না বাবা, আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে গোলাঞ্চে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণে আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যায় বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন। তিনি খুন হয়েছেন, কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। গ্রেপ্তার করেছি। এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক। আমি যেহেতু এটি একটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে এটি 2 রাষ্ট্রের বিষয় না। এদিকে হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবার হত্যার বিচার চাই আমি, কেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। তারা যেন আমার সামনে তাদেরকে গোলাঞ্চে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই।